আমাদের অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করি। সুদীপ্তবাবু, একেবারে স্পষ্ট আপনারা শুনলেন, প্রশ্ন করছেন সাধারণ মানুষই যে তারা কি কারণের জন্য ভোটটা দেবেন, কাদেরকে ভোট দেবেন। যেখানে চাকরি নেই, যেখানে শিল্প নেই, যেখানে সাধারণ মানুষজন তারা সরকারি সুবিধা পাচ্ছেন না, তারা তাহলে ভোটটা কাদেরকে দেবেন? ভোটের এজেন্ডা তাহলে কি হচ্ছে? আমি তো আগের দিনও সেটা বললাম, আজকেও একই কথা বলছি। আপনারা যে প্রচারটা করছেন সেটা প্রচার থেকে বড় কথা হচ্ছে বিজেপির এখন বলতে হবে যে বিজেপি 10 বছরে মানুষের জন্য কি করতে পেরেছে। আজকে যে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, প্রত্যেক বছরে 2 কোটি করে, বিজেপির 10 বছর আপনাদের 10 থেকে বেড়ে গিয়েছে 11 থেকে 12 বছর, 17 পদে। এইখানে তো চিফ মিনিস্টার ইলেকশন হচ্ছে না, এখানে প্রধানমন্ত্রী নির্বাচনের ইলেকশন হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীকে বিজেপি প্রজেক্ট করেছে। সেইখানে নরেন্দ্র মোদীর যে স্বতঃস্ফূর্তভাবে ভারতবর্ষের জন্য কি করতে পেরেছে, কি এমপ্লয়মেন্টে আনতে পেরেছে, চেঞ্জ আনতে পেরেছে, কি করে আজ মুদ্রাস্ফীতি কোথায় আছে, পেট্রোল ডিজেলের দাম কোথায় আছে, গ্যাসের দাম কোথায় আছে, মানুষ তো এইগুলো বিচার করবে। তৃণমূলের কি কোনো প্রার্থী এই নির্বাচনে লড়াই করছে না? আপনি বলছেন এটা বিজেপির তৃণমূল, তার গোটা দেশের নির্বাচন, আপনি মিসগাইড করছেন। আমাকে বলতে দিন, তৃণমূলের যারা সাংসদ হয়েছিলেন তাদের অঞ্চলে তারা যথেষ্ট কাজ করেছে, তারা তাদের সাংসদ তহবিলের সমস্ত পয়সা খরচ করেছে ভায়া, তাদের কোনো এই বিষয়ে কোনো সন্দেহ নেই। না না, আপনি এটা ভুল করছেন। সন্দেশখালীকে একটা পকেট হিসেবে দেখে সন্দেশখালীতে কিছু হয়নি, এটা বাজে কথা। সন্দেশখালী একটা অন্য টাইপের আইল্যান্ড টাইপের জায়গা। এটাই বলেছেন, এটাই দাবি করলেন যে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা জিতে পার্লামেন্টে গিয়েছেন তারা সব কাজ করেছেন। তাহলে সন্দেশখালী মিউনিসিপ্যালিটিতে হয়েছে, সেখানকার সাংসদ একদিনও যাননি। এত ভালো ভালো সাংসদ ওদের, তোমরা দমদম নিয়ে কথা বলছিলে, সৌগত রায় এমন অপূর্ব কথাবার্তা বলছে, এক তো টাকা পয়সা নিয়ে নেয় ব্যাগের মধ্যে, দিয়ে বলে এত টাকা। তার মধ্যে আবার নিজেই কিছুদিন আগে সন্দেহ প্রকাশ করেছিল যে যদি দাঁড়ায় জিততে পারবো কি পারবো না। তুমি সন্দেশখালী নিয়ে কথা বলছিলে, সন্দেশখালীর এমপি তো বাঁধিয়ে রাখার মতন। সন্দেশখালীর এমপি জানেই না যে 144 না 174 ওখানে চলে, উনি জানেন না। উনি টিকটক করতে ব্যস্ত, উনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান না। আরেকজন এমপি যাদবপুরে, সে তো ছেড়েই চলে গেল। আরেকজন এমপি ঘাটালের, সে বলে ভাই আমি দাঁড়াবো না। তারপরে মমতা ব্যানার্জি এবং অভিষেক কি বোঝালো, কি বা থ্রেট করলো ভগবান জানে, দাঁড়িয়ে পড়লো। তাকে আমি চোখে দেখিনি, হার্ডলি 1-2 দিন বোধহয় আখের রস খেয়ে ক্যাম্পেন করছিল। এক একজন, যদি আমি ওপর থেকে নিচে শুরু করি, এক একজন এমপি ক্যান্ডিডেট, কি এমপি, এক্স এমপি কি করেছে। শতাব্দী রায় গিয়ে বলে যদি ফ্রিতে আমায় দেখতে চাও তাহলে করবে। আদৌ ওখানে কি কাজ করে বীরভূমে, সেটা বীরভূমের মানুষ ভালো করে জানে। এক একজন এমপি যদি আমি রিপোর্ট কার্ড চাই, আমি কেন, পশ্চিমবঙ্গ যদি চাই, পশ্চিমবঙ্গ যথেষ্ট ভালো করে জানে যে তৃণমূলের কোনো এমপিকে আর ভোট দেওয়া যাবে না। এইবার আমি আগেরবারও বলে গেছিলাম, এবার তিনটে মানে 3 স্পিয়ারহেড নিয়ে বিজেপি মানুষের কাছে যাচ্ছে। সারা সকাল তুমি বলেছো না আমার মধ্যে কথা বলবে না, আমার মধ্যে কথা বলবে না, না না একটু বলতে দিন, একটাও কথা বলবে না। আপনি তো এতক্ষণ ধরে বললেন, কথা বলবে না, অনেকক্ষণ বললেন। আমার প্রত্যেকটা এবার আপনার কথার একটা উত্তর দিতে দিন। আমাদের নীতি, আমাদের নিয়ত এবং আমাদের নেতা, এই তিনটে এর নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা কথা দিয়ে কথা রাখি, মানুষ জানে কথা দিয়ে কথা রেখেছি। আরো সকাল একটা অপরচুনিটি আমরা চাইছি, এবং আমাদের নেতার মতন যে আর যে পৃথিবীতে কোনো নেতা নেই সেটাও মানুষ জানে। বেশ, আমি অনির্বাণ বাবু, হাওয়া বদলের যে সেগমেন্ট আপনি দেখলেন সেখানে পরিষ্কার করে সাধারণ মানুষ বলছেন যে রাজ্যের ছবিটা এইরকম অবস্থায় রয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি বছরের পর বছর চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত রাস্তায় রয়েছেন, তারা নিয়োগপত্র হাতে পাচ্ছেন না, তারা যোগ্য চাকরি প্রার্থী। ডিএর আন্দোলনকারীরা তারাও পথে বসে রয়েছেন। সাধারণ মানুষও তারা বলছেন সরকারি সুবিধা তারা পান না। বিরোধী রাজনৈতিক দলেরও একগুচ্ছ অভিযোগ। এই পার্সপেক্টিভে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি যে সাধারণ মানুষজন তাহলে ভোটটা কাদেরকে দেবেন, এটা এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। 4টে মন্ত্রী জেলে, আমি আসবো, উনি একটু দূরে রয়েছেন, আমাদের কথা শুনতে হয়তো ওনার অসুবিধা হতে পারে। অনির্বাণ বাবু কথা বলছেন, আজকে অনির্বাণ বাবু ভৎসনাথ মুখে ডিসিআই কেও করতে হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে। দেখুন, সে লোকসভা ভোট হোক, বিধানসভা ভোট হোক, প্রত্যেকটা ভোটেরই সার্বিক একটা প্রভাব আছে। লোকসভা ভোটেও রাজ্যের প্রশ্ন উঠে আসে, একটা সঙ্গে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে, এমনকি স্থানীয় সমস্যার কথা উঠে আসে। আমাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে আমরা মানুষের কাছে আমাদের যে পলিটিক্স, অর্থাৎ
মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা থেকে যে জীবন যন্ত্রণা মানুষকে ভোগ করতে হচ্ছে, সেই জীবন যন্ত্রণার কথা নিয়ে সেই সমস্যা নিয়ে আমরা মানুষের কাছে যাব। এই রাজ্যে যে মানে সার্বিক দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক করা হয়েছে, এ রাজ্যে যে দুর্বৃত্ত রাজ, দালাল রাজ কায়েম করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা যেমন যাব। অর্থাৎ এটা একটু আগে সুদীপ্ত বলছিলেন যে এটা প্রধানমন্ত্রী নির্বাচন করার ভোট, কিন্তু এটা একটা বার্তা দেওয়ারও ভোট যে এই রাজ্যে যে দুর্বৃত্তের সরকারটা আছে তাদেরকেও বার্তা দেওয়া যে আগামী দিন তোমাদের কপালে অনেক দুঃখ আছে। এই ভোটে সেই বার্তাটা অন্তত তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। এছাড়া আমাদের আরো একটা বিষয়, বৃহত্তর বিষয়, সারা দেশব্যাপী বিজেপির বিরুদ্ধে ইডিওলজিক্যালি আমরা বিপক্ষে, এবং যে বিভাজনের রাজনীতি সারা দেশব্যাপী, সেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা মানুষের কাছে যাব। তারপর মানুষের সিদ্ধান্ত নেবে, গণতন্ত্র যেটা নিয়ম সেটাই হবে। শুনুন, বেশ, সুদীপ্ত বাবু, সিপিআই কে নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা সিপিআই কে নিয়ে কোনো আলোচনা করব না। যারা মানে ম্যাপের মধ্যে নেই তাদেরকে নিয়ে কি আলোচনা করব? আমার কথা হচ্ছে, একটা পরিষ্কার কথা হচ্ছে, কারণ সিপিআই নিজেই সিপিএম এর হাতে মার খেয়েছে যতক্ষণ সিপিআই সিপিএম এর জোটে ছিল। তো আমার এখন বক্তব্য হচ্ছে যে বর্তমানে যে ইলেকশনে উনি বললেন একটুখানি যে সাংসদ তারা কি করতে পেরেছে। আমার কথা হচ্ছে, বিজেপিকে তো বাংলার মানুষ 18টা সাংসদ দিয়েছিল, সে 18টা সাংসদ নিজের অঞ্চলে এখানে কোন একটা জায়গা থেকে মনে হচ্ছে নিজে পাকে পড়লে হয়তো অন্যকে দেখে হাসি পায়, এরকম পরিস্থিতি। আপনি এই কথা বলেন, কিন্তু কিছুদিন আগে আমরা শুনিয়েছি আপনার কথার প্রেক্ষিতে, আপনার যাতে বলতে আরো সুবিধা হয়, আমি একটু মনে করাই। কিছুদিন আগেই ঘাটালে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেব, তিনি কি বলেছেন? তিনি বলছেন তৃণমূলই নাকি কেবলমাত্র তৃণমূলকে হারাতে পারে। এই বক্তব্য এই স্টুডিও থেকেও আমরা শুনিয়েছিলাম। আর তার মধ্যেই আপনি বলছেন সিপিআই হোক, সিপিআইএম হোক, তাদের মধ্যেও একটা ঝামেলা রয়েছে। আপনি গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের মধ্যে নেই। বিজেপির এই দিকের গ্রুপ ওই দিকে যাচ্ছে, ওই দিকের গ্রুপ এই দিকে যাচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে চলছে। বিজেপির বেসিক্যালি গ্রাউন্ড লেভেলে কোনো সংগঠন নেই, কোনো সংগঠন নেই। কারণ তার মূল কারণ হচ্ছে বিজেপি তার কমিটমেন্টে বাংলাকে ব্যর্থ, বাংলাকে বঞ্চিত করেছে, বাংলার মানুষকে টাকা দেয়নি। আপনার বেলা বলেনি, আমার বলতে দিন, আমার বলতে দিন। বিজেপির বিরুদ্ধে লড়াই হয়েছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, কার গ্রাউন্ড লেভেলের সংগঠন রয়েছে, কার গ্রাউন্ড লেভেলের সংগঠন নেই, তা দেখে মানুষ ভোট দিতে যাবে না। মানুষ ভোট দিতে যাবে পেটের ভাত, হাতে কাজ, মাথায় ছাদ আর নারী সুরক্ষা নেই। পেটের ভাত অর্থাৎ চাকরি আপনারা কি দিতে পেরেছেন? হাতে কাজ দিতে পেরেছেন? চাকরি দিতে পেরেছেন? নারী সুরক্ষা দিতে পেরেছেন? তাহলে সন্দেশখালী হতো না। মাথায় ছাদ, আবাস দুর্নীতি নিয়ে বারবার অভিযোগ উঠছে, বলুন দিতে পেরেছেন? আপনারা যেমনি একটা ছোট উদাহরণ তুলছেন সন্দেশখালী, পুরো বাংলা কিন্তু আছে এখানে পড়ে। সন্দেশখালীতে যেইটুকু অন্যায় ঘটেছে এই বলতে দেবেন না। আবার গণতন্ত্রের কণ্ঠরোধ করছেন, দিল্লিতে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। আমি অনির্বাণ বাবুর কাছে যাবো। অনির্বাণ বাবু প্লিজ, অনির্বাণ বাবু অনেকটা দূরে, আমাদের শুনতে হবে, সবার কথা শুনতে হবে। অনির্বাণ বাবু প্লিজ। মণিপুরে মহিলাদের উপর কি অত্যাচার হয়েছে? সুদীপ্ত বাবু একটু সহযোগিতা করুন। অনির্বাণ বাবু আমাদের সঙ্গে আছেন। অনির্বাণ বাবু হাত তুলেছেন, কিছু বলবেন? আসবো। ডাবল ইঞ্জিন সরকার থাকাকালীন উন্নয়ন হয়েছে। আসবো অনির্বাণ বাবু। আমি যেটা বলতে চাইছিলাম যে একটু আগে সুদীপ্ত বলছিলেন না যে সিপিআই কে নিয়ে ওনার ভাবা দরকার নেই। একটা লুম্পেনদের দল, সেই লুম্পেনদের দল কাকে নিয়ে ভাবলো তা নিয়ে আমাদেরও মাথা ব্যথা নেই। বিষয়টা হচ্ছে সংখ্যা দিয়ে যারা কথা বলার অধিকারকে ঠিক করে, যে যাদের সংখ্যা নেই তাদের কথা বলার অধিকার নেই, আর যাদের গরিষ্ঠতা আছে তাদের কথা বলার অধিকার আছে, তারা ডেমোক্রেসির সংখ্যাটাই জানে না। তৃণমূলের পক্ষে ডেমোক্রেসির সংজ্ঞা জানা ঠিক না। আর কোন দলের কি অন্তর্দ্বন্দ্ব হচ্ছে এটা উনি এই খোঁজটা না নিয়ে নিজের দলের যে চরমতম উৎসাহে প্রতিনিয়ত খুন হচ্ছে সেই পঞ্চায়েত নির্বাচন থেকে, উনি ওইটা দেখুন, তাহলে অনেক ভালো হবে। আসল ব্যাপার তৃণমূল করলে লেখাপড়াটা করতে হয় না, গণতন্ত্রের সংজ্ঞাটা জানতে হয় না, শুধুমাত্র। একদমই তাই। আপাতত প্রত্যেককে ধন্যবাদ।